আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন ৩ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনের ঘটনায় পুড়ে গেছে ৫টি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র, যেখানে রয়েছে তদন্তে থাকা বিগত দিনের চাঞ্চল্যকর অনেক দুর্নীতির নথিপত্র। বিগত আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বলে যেসব কথা মানুষের কাছে উপস্থাপন করত, তা যে অসত্য ছিল সেটা সচিবালয়ে আগুনের ঘটনায় প্রমাণ হয় বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। পুড়ে যাওয়া ৫টি মন্ত্রণালয়ে কাজ সচল রাখতে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় ৩ কৃষি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। ভোরে সাঁথিয়া মাধবপুর সড়কের রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমগঞ্জে অন্য এলাকায় যেতে সাঁথিয়া মাধবপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যান। নিহতরা হলেন উপজেলার রাঙামাটি গ্রামের খোকন ছন্দহ গ্রামের ধনী, একই গ্রামের রাসেল। নারায়ণগঞ্জের ২৫০০ ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এদিকে রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানায়, গতরাতে ২৫০০ উপজেলার হাইজাদি ইউনিয়নের কাহিন্দি এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ সময় এলাকাবাসী টের পেলে অন্যরা পালিয়ে গেলে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে মারা যায় সে, আহত হয়েছে এক নারী। নিহত ডাকাতের নাম বিল্লাল। ওদিকে রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল কারখানার নিরাপত্তা রক্ষী ও কর্মচারীদের হাত মুখ বেঁধে কারখানায় প্রবেশ করে। কারখানায় উৎপাদন করা 3 পিস, ডিজিটাল প্রিন্টিং মেশিনের যন্ত্রাংশ, কম্পিউটার এবং নগদ অর্থসহ কোটি টাকার মালামাল নিয়ে চলে যায়। কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। ১৪ ডিসেম্বর একই প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। ২বার ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পর আমাদের যারা কর্মচারী ছিল, সিকিউরিটি গার্ড ছিল, তাদের হাত পা বাইদা, মুখ বাইদা আমাদের ফ্যাক্টরি থেকে অনেক মালামাল, মানে সামনের সিজন তো আমাদের অনেক মালামাল আমরা করছিলাম, যে সবগুলা মালামাল তারা নিয়ে গেছে। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকেরা। এ বিষয়ে জানতে যাচ্ছি মোংলায়, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন। সুমন, শ্রমিকদের কর্মবিরতির সার্বিক পরিস্থিতি জানাবেন। নাজনীন, মূলত যে চাঁদপুরের একটি কার্গো জাহাজে যে ৭টি খুনের ঘটনা ঘটে, সে ঘটনায় কিন্তু এই যে প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং নৌ রুটে যে বিভিন্ন স্পটে যে চাঁদাবাজি, সন্ত্রাসী হয়ে থাকে, সেই সব বন্ধের জন্য কিন্তু এই যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সভা করে আসছিলেন কিন্তু নৌযান শ্রমিকেরা। এবং নৌযান শ্রমিকরা কিন্তু গত কয়েকদিন ধরে এই ধরনের কর্মসূচির পাশাপাশি সরকারকে আলটিমেটাম দিয়ে আসছিলেন যে তারা কিন্তু এই যে যদি তাদের এই দাবি মানা না হয়, তাহলে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু পূর্ব ঘোষিত কার্যক্রম অনুযায়ী কিন্তু এই যে গত মধ্যরাত থেকে কিন্তু এই যে নৌযান শ্রমিকদের এই কর্ম বিরতি শুরু হয়েছে, যার ফলে কিন্তু মংলা বন্দর সহ সারা দেশের যে নৌপথ রয়েছে, এই নৌপথে এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এবং এই যে যে সকল পণ্যবাহী গ্যাস এবং তেলবাহী যে কার্গো কোস্টার রয়েছে, সেগুলো চলাচল বন্ধ থাকবে। এবং এগুলো চলাচল বন্ধ রেখে এর যে নৌযান কর্মচারী এবং স্টাফ যারা রয়েছেন, তারা কিন্তু এই কর্মবিরতি পালন করবেন, যার ফলে কিন্তু সারা দেশেই একটা অচল অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে।
এবং সেই সঙ্গে কিন্তু এই যে নদীপথে যে পণ্য পরিবহন হয়ে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং এই এই কর্মসূচির আওতামুক্ত থাকছে হচ্ছে যাত্রীবাহী লঞ্চ গুলো, শুধু যাত্রী চলাচল করবে কিন্তু সমস্ত নৌযান গুলো পণ্যবাহী নৌযান বন্ধ থাকবে। নাজনীন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লির একটি হাসপাতালে 92 বছর বয়সে মারা যান তিনি। এর আগে স্থানীয় সময় রাত 8টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2009 সালে মনমোহনের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি। 1932 সালের 26 সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।